বারুইপুরে বিজেপি কর্মী খুনে পুলিশের অ্যাকশন, গ্রেফতার করা হলো 4 জনকে। রবিবার রাতে বিজেপি কর্মী বাপি প্রামাণিককে কুপিয়ে খুন করা হয়, আর তাতেই এই গ্রেফতারি। 4 জনকে গ্রেফতার করেছে বারুইপুর থানার পুলিশ। উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে খবর, দুর্গাপুজো করার ক্ষমতা কার হাতে থাকবে তাই নিয়ে গন্ডগোল। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ উঠেছে। দুষ্কৃতীদের গ্রেফতারের দাবিতে পথ অবরোধও করা হয়, আর 4 জনকে গ্রেফতার করেছে পুলিশ। টেম্পারমেন্ট আছে, আমারও টেম্পারমেন্ট আছে অবশ্যই। ঠিক আছে, তো আমাকে কথা বলুন, কোঅপারেট করুন, আমি আপনাদের সঙ্গে সব কোঅপারেট করব। আমরা যা করেছি, আমরা 3 জনকে অ্যারেস্ট করেছি অলরেডি। আমাদের সময় আপনার মা যদি তাকে দেখেছে, মা যদি আমাদেরকে পরে একটু সুস্থ সহযোগিতা করে, নিশ্চিতভাবে অ্যারেস্ট হবে এবং তাদের যথাযথ শাস্তি হবে। এটাতে কোনো রাজনৈতিক ব্যাপারে কোনো কিছু মানে তার প্রভাব থাকবে না, এটুকু আপনারা ভরসা রাখতে আমাদের একটাই আবেদন, আমার বাবা ধরো পার্টি করতে করতে। অভিজ্ঞান আমাদের প্রতিনিধির সঙ্গে আছেন। অভিজ্ঞান, এই যে 4 জনকে গ্রেফতার করা হয়েছে, এরা কি সকলেই তৃণমূলের সঙ্গে যুক্ত? এখনো পর্যন্ত প্রাথমিকভাবে যেটা জানা যাচ্ছে যে সুজন মণ্ডল নামে যাকে ব্যক্তি গ্রেফতার হয়েছেন, তিনি ওখানকার গ্রাম পঞ্চায়েতে বিজেপির তিনি পঞ্চায়েতের সদস্য এবং তিনি ওখানকার মণ্ডলের দায়িত্বে ছিলেন। যদিও তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে বলে বিজেপি নেতৃত্ব জানিয়েছে। আর সেই সঙ্গে বাকি আরো যে 3 জনকে গ্রেফতার করা হয়েছে, তাদের প্রাথমিক পরিচয় কিন্তু আমরা স্থানীয় সূত্রে জানতে পেরেছি যে তারা তৃণমূলের সঙ্গে তাদের যোগ রয়েছে। যদিও এখনো পর্যন্ত এ বিষয়ে বিজেপির পক্ষ থেকে যেমন কোনো দাবি করা হয়নি তাদের সম্পর্কে, এবং সেই সঙ্গে সঙ্গে তৃণমূল নেতৃত্ব তারাও কিন্তু এ বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেয়নি। গতকাল তারা জানিয়েছিল যে ওই এলাকায় তাদের সংগঠন করার কোনো লোকজন নেই, অর্থাৎ তাদের যিনি নেতৃত্ব তিনি নিজেই ঘরছাড়া রয়েছেন। সব মিলিয়ে তাদের সব রাজনৈতিক পরিচয় কিন্তু এই মুহূর্তে এখন পর্যন্ত পরিষ্কার নয়। তবে সুজন মণ্ডল কিন্তু বিজেপির পঞ্চায়েতের ওখানকার সদস্য এবং আগে তিনি ওখানকার মণ্ডলের দায়িত্ব সামলেছেন, যে কারণে প্রথম থেকে এই পরিবারের পক্ষ থেকে সুজন মণ্ডলের নামটা উঠে আসছিল যে এই সুজন মণ্ডল এই ঘটনার পিছনে রয়েছে। গতকাল যখন আমরা সুজন মণ্ডলের বাড়িতে গিয়েছিলাম, যদিও তার বাড়িতে তালাবন্ধ ছিল, প্রতিবেশীরা দাবি করেছেন সুজন মণ্ডল নৈশ প্রহরীর কাজে যুক্ত ছিল, যে কারণে ঘটনার সময় সে ছিল না। কিন্তু তাদের নামে যেহেতু অভিযোগ দায়ের হয়েছে, সেই কারণেই পুলিশ তাদেরকে গ্রেপ্তার করেছে। আর গতকাল রাত্রে ওই এলাকায় ব্যাপক মানুষের ক্ষোভের সঞ্চার হয়েছিল। তারা রাস্তা অবরোধ করেছিলেন, তারা দাবি করেছিলেন যে ওই এলাকায় যত দুষ্কৃতী রয়েছে তাদের কাছ থেকে সমস্ত আগ্নেয়াস্ত্র যেমন উদ্ধার করতে হবে। ধন্যবাদ আপাতত অভিজ্ঞান। এবং এই মুহূর্তে আপনারা শুনলেন 4 জনকে গ্রেফতার করা হয়েছে, তার মধ্যে একজন বিজেপির পঞ্চায়েতের সদস্য, আর বাকি তৃণমূলের সঙ্গে যুক্ত বলে খবর পাওয়া যাচ্ছে। সুন্দর বাড়ি, আর জানি না কিছু, আমরা কোনো গন্ডগোলে ছিলাম না, থাকিও না, আমরা কিছু জানিও না। জানতাম তাহলে বলতাম। সুন্দর ছিল কালকে? না, সুরেন্দ্র কালকে ছিল না, উনি তো ওনার ডিউটিতে ছিল। কি ডিউটি করেন? নাইট ডিউটি ইয়ে করে, সিকিউরিটি গার্ডের কাজ করে। কখন বেরিয়েছিল? জানি না, আমরা সকালে কাজে যাই, সন্ধ্যেবেলা বাড়ি আসি জাস্ট। আর কখন কী কোথায় যাচ্ছে এইসবও জানি না, আর বেকারে জানি না আমরা এইসব কিছু। দুটো গ্রুপের মধ্যে গন্ডগোল এর আগেও মারপিট হয়েছে, আর তৃণমূলের নাম কেন করছে সেটা ওদের ব্যাপার। পুলিশ নিরপেক্ষ তদন্ত করুক, আইনের পথে চলুক। মানে এই ঘটনার সঙ্গে তৃণমূলের কোনো যোগ আছে কি? একদম মনে হয় না আমার, আমি তো আর কি যাইনি ঘটনায়, দেখিনি, বলবো কি করে। পুলিশ তদন্ত করুক নিরপেক্ষভাবে, ঠিক বেরিয়ে যাবে।